কিছুক্ষণ আগেই বিভিন্ন স্থান থেকে ইনকিলাব মঞ্চের সদস্য থেকে শুরু করে বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে জুলাই আন্দোলনের সময় যে বিভিন্ন স্পটগুলো ছিল, যে এই স্পটগুলোতে জুলাই আন্দোলন যে জুলাই আন্দোলন হয়েছিল সেই স্পটগুলোতে ইনকিলাব মঞ্চ তারা আজকে সেখানে জনসংযোগ করবেন, জনতার সাথে কথা বলবেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবি তারা জানাবেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্লোগানে কিন্তু মুখরিত হয়ে তারা যাচ্ছেন। ইতিমধ্যেই একটি ট্রাক রয়েছে সামনে এবং পিছনে আরো কয়েকটি ট্রাক রয়েছে। এখন এই মুহূর্তে শাহবাগ থেকে রওনা করেছে ট্রাকটি। ইতিমধ্যেই ট্রাকটি চেষ্টা করছি যে হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু এই মুহূর্তে পুরো যেই শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চে যে 10টি ট্রাক সেটি কিন্তু রওনা করেছে। ইতিমধ্যেই সেটি শাহবাগ থেকে যেই হাদি হত্যার বিচারের দাবিতে ইতিমধ্যে এই 4 দফা তারা ঘোষণা দিয়েছে। সেই 4 দফা কিছুক্ষণ আগেই তারা ঘোষণা দিয়েছিল। ইতিমধ্যেই সাংবাদিকদের জন্য একটি ট্রাক রয়েছে, সেই ট্রাকটি সামনে তারা দিয়ে পরবর্তীতে নারীদের জন্য একটি ট্রাক এবং ইনকিলাব মঞ্চের যারা সদস্য রয়েছেন তাদের জন্য আলাদা ট্রাক সহ টোটাল 10টি ট্রাক কিন্তু ইতিমধ্যে যাচ্ছে। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের যেই আন্দোলনে কিন্তু দেখতে পেয়েছিলাম আমরা যেই শরীফ ওসমান হাদি তিনি যে শহীদ হয়েছেন এবং তার বিচারের তার যে খুনিদের বিচারের দাবিতে ইতিমধ্যেই তারা 4 দফার ঘোষণা দিয়েছেন। তারা বলছেন যে তার যে হত্যার পিছনে যারা দায়ী রয়েছেন সদস্য সচিব জাবের উপস্থিত রয়েছেন, এছাড়া রাকসু জেস সালাউদ্দিন আম্মার তিনি এখানে উপস্থিত রয়েছেন। দর্শক ঠিক যেই সায়েন্স ল্যাব রয়েছে সায়েন্স ল্যাব মোড়ে, সেই সায়েন্স ল্যাব মোড় ওই মুখে তারা যাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু তাদের এই মার্চ ফর ইনসাফ কর্মসূচিতে ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। 10 ট্রাক রয়েছে, সেই 10টি ট্রাকে কিন্তু ইতিমধ্যেই যারা উপস্থিত রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়ে স্লোগান তুলছেন এবং হাদি হত্যার বিচারের দাবিতে মুখরিত করছেন। আমরা সরাসরি দেখুন স্লোগানে কিন্তু এই মুহূর্তে মুখরিত অবস্থায় রয়েছে। ইতিমধ্যে কিন্তু এই মুহূর্তে কিন্তু কাঁটাবন পার হচ্ছে এবং সায়েন্স ল্যাব মোড়ের দিকে তারা যাচ্ছেন। কিছুক্ষণ আগেই 10টা বাজে কিন্তু তাদের এই কর্মসূচি শুরু হয়েছিল, তবে 10টা থেকে কিছুটা দেরি হয়ে 10:30টার দিকে আমরা দেখতে পাই বিভিন্ন স্থান থেকে কিন্তু ট্রাক আসা শুরু করে এবং ট্রাক আসার পর আমরা দেখতে পেয়েছিলাম যে ট্রাকগুলোতে করে কিন্তু ব্যাপক পরিমাণে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে শুরু করে ছাত্র জনতা তারা কিন্তু আসেন এবং এসে তারা এগুলোতে পরবর্তীতে তারা যুক্ত হয় এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্ল্যাকার্ড যে হাদি হত্যার বিচার সহ বিভিন্ন প্ল্যাকার্ডের দাবি বিভিন্ন প্ল্যাকার্ড তারা এখানে রেখেছেন এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি তারা এগিয়ে চলছেন। তবে তাদের সর্বশেষ যেখানে তাদের যে মার্চ ফর ইনসাফটি শেষ হবে সেই স্থানটি হচ্ছে মোহাম্মদপুর। সেই মোহাম্মদপুরে তারা সেখানে যে কর্মসূচি শেষ করবেন।
10 ট্রাক নিয়ে ইতিমধ্যেই হাদি হত্যার বিচারের দাবিতে আমরা দেখতে পাচ্ছি স্লোগানে কিন্তু মুখরিত এই পুরো কাটাবন। কিন্তু এই মুহূর্তে তারা পার হচ্ছেন বাটা সিগন্যালটি, তারা পার হচ্ছেন এবং সায়েন্স ল্যাবে গিয়ে তারা সেখানে একটি জনসংযোগ করবেন, যেটি আমরা জানতে পারছি এই মুহূর্তে যে নিউ মার্কেটের যে সাথে যে সংযোগটি রয়েছে সেই সংযোগটি সেখানে ইতিমধ্যেই দীর্ঘদিনের মতো তাদের যে মার্চ ফর ইনসাফ কর্মসূচিটি রয়েছে। গতকালকেও কিন্তু ঢাকা উত্তর সিটির বিভিন্ন স্থানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে তাদের যে মার্চ ফর ইনসাফ কর্মসূচিটি কিন্তু তারা বাস্তবায়ন করেছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু তারা সেই মার্চ ফর ইনসাফ কর্মসূচিটি তারা ইতিমধ্যে কিন্তু তারা যাচ্ছেন সায়েন্স ল্যাবের অভিমুখে এবং পুরো যে আশপাশে যে জনগণ রয়েছে, সাধারণ জনগণটা রয়েছেন, তাদের সাথে কিন্তু তারা জনসংযোগ করছেন এবং সেখানে হাদি হত্যার বিচারের দাবি তারা জানাচ্ছেন। এবং ইতিমধ্যে তারা শিক্ষার্থী এবং সাধারণ জনগণ এবং আশপাশ থেকে কিন্তু মানুষ কিন্তু ব্যাপক সাড়া দিচ্ছেন এবং ব্যাপক সাড়া কিন্তু তারা ইতিমধ্যেই দিচ্ছেন এবং উই ওয়ান্ট জাস্টিস সমস্ত স্পটগুলোতে বেশি আন্দোলন হয়েছে, সেই সমস্ত স্পটগুলোতে তারা যে তাদের এই দাবিগুলো তারা জানাবেন, 4 দফা দাবি, এবং জনগণের সাথে তারা জনগণের সামনে তারা এই বিষয়গুলো তুলে ধরবেন। দর্শক, যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এই সরকারের চার্জশিট পর্যন্ত তারা অপেক্ষা করবেন, এরপর তারা পরবর্তী কর্মসূচি দিবেন। দর্শক, একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে কি পরিমাণ